বয়সে যাদের আছে, কিশোর বয়স যাদের, তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করা, ইসলামের পথে বা ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করা, ইসলামের বিধিবিধান মানার চেষ্টা করা। এই যে শবে বরাতের গনিমতময় রাত্রি অতিবাহিত হচ্ছে, এই রাত্রিকে কদর করা, এই রাত্রিকে সম্মান করা, এই রাত্রি যথাযথ ইহতিরাম করা। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, বান্দাদেরকে প্রতি নেক নজর দিয়ে থাকেন। সেজন্য আমরা আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইব, আল্লাহর নিকট দোয়া করব, আল্লাহ তাআলার প্রতি বেশি বেশি নামাজ আদায় করব, রোজা পালন করব। আগামীকালকে আইয়ামে বীজ সহ অন্যান্য, অর্থাৎ প্রত্যেক আরবি মাসের মাঝের 3 দিন রোজা রাখাকে আইয়ামে বীজ বলা হয়, বীজের রোজা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। এছাড়াও শবে বরাতের জন্য একটা রোজা রাখা, এটা পূর্ববর্তীদের থেকে পাওয়া যাচ্ছে, আমরাও এই রোজাটা রাখতে পারি, এটা বলা হচ্ছে। সেজন্য আমরা এই রাত্রিকে গনিমত মনে করব, এই রাত্রির ইহতিমাম করার চেষ্টা করব, গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এই রাত্রিকে হেলায় খেলায়, চা স্টলে, দোকানপাটে আড্ডা দিয়ে নষ্ট করব না। এই রাত্রি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এই রাত্রিতে কোরআন তেলাওয়াত সহ অন্যান্য বিষয় পালন করার চেষ্টা করব। কমপক্ষে গুনার কাছ থেকে দূরে থাকবো। ঘুমাই, কমপক্ষে কি করব? গুনার কাছ থেকে দূরে থাকবো। গুনার কাছ থেকে কি করব? দূরে থাকবো, দূরে থাকার চেষ্টা করব এই রাত্রিতে। আল্লাহ তাআলা যেহেতু এই রাত্রিতে আমাদেরকে মাফ করবেন, এই রাত্রিতে গুনার কাছ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রির বিধিবিধানগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কুরআনকে সহজ করে বানিয়েছি। কুরআন সহজ, কুরআন সহজ, অত্যন্ত সহজ একটা বিষয়। আমাদের জন্য এটা অনেক কঠিন মনে হয়, আমরা এটাকে কঠিন মনে করে নিয়েছি, আমাদের নিকট এই জন্য কঠিন মনে হয়। অথচ কুরআন অনেক সহজ, অনেক সহজভাবে শেখা যায়, অনেক সহজভাবে শেখা যায়। যদি আমরা বাংলা ইংরেজি রিডিং করতে পারি, তাহলে আমরা কোরআন শরীফ শিখতে পারি অত্যন্ত সহজভাবে। কোরআন শরীফ কিভাবে শেখা যায় সেই বিষয়ে কিছু গবেষণামূলক ব্যবস্থা করা হয়েছে একটা কোচিং সেন্টারের। আমরা যাদের সময় হয়, আমরা যারা চাকরি করি, এরপরে কিছু ব্যস্ততার পর কিছু অবসর সময় পাই, আমরা কুরআন মাজিদকে শিক্ষা করতে পারি। গজলে তো বলে, কুরআন ছাড়া জীবনখানা শয়তানেরই ঘর। গজলের মধ্যে বলা হয় যে কুরআন ছাড়া জীবন যেন শয়তানের ঘর। আর আল্লাহ রাসূলের হাদিসেও আছে যে কুরআন ছাড়া যেই ঘরে কুরআন নেই, কুরআনের একটা আয়াত তেলাওয়াত হয় না, সেই ঘরটা যেন বিরান গৃহ, সেই ঘরে যেন মানুষ থাকে না, এমন। সেজন্য আমরা আমাদের জীবনটাকে কুরআনের আলোয় আলোকিত করার চেষ্টা করব। এরপরে যৌবন বয়স, যুবক বয়সে কেমন হবে, ইসলাম কি বলে, যুবক বয়সে মানুষ কি করবে, যৌবনের হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ব্যক্তিকে কিয়ামতের ভয়াবহ মুসিবতের দিন আরশের নিচে স্থান দেওয়ার কথা ঘোষণা করেছেন। সেই 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো যারা যুবক, যৌবনের হেফাজত করে। যে যুবক তার যৌবনের হেফাজত করে, অসৎ উপায় থেকে বেঁচে থাকে, যৌবনটাকে আল্লাহ তাআলার দেওয়া সঠিক পথে পরিচালিত করে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তিত্ব ঘোষণা করেছেন। সেজন্য আমরা যৌবনকালকে হেলায় খেলায় অযথা নষ্ট না করে আল্লাহ রসুলের দেখানো পথে পরিচালিত করব। জুয়া, মদ, অন্যান্য নাটক, গান বাজনা এগুলোতে সময় না দিয়ে যৌবনকালকে আল্লাহর দেওয়া পথে, আল্লাহ তাআলার দেখানো পথে, আল্লাহ রসুলের দেখানো পথে পরিচালনা করার চেষ্টা করব। যৌবন বয়সটা খুব ভালো বয়স, শিক্ষার বয়স, ইবাদতের বয়স, দ্বীনের হেফাজতের বয়স। এই বয়সে যদি আমরা দ্বীনের হেফাজত করতে পারি, তাহলে আমরা কামিয়াব হব, আমরা সফল হতে পারবো, আমাদের জীবন ভালো হবে, কল্যাণময় হবে। এরপরে আসে বার্ধক্য জীবন। বার্ধক্য জীবনে আমরা অনেক মানুষ আছে যে তারা ইসলামের পথে ফিরে আসে, বাকি জীবন যাই করছে না করছে ইসলামের পথে ফিরে আসে। কিছু মানুষ আছে, হুজুর তো প্রায় বলে থাকে, আল্লাহ তাআলা কোরআনে আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া
ওয়ালাহুম আযাবুন আযীম। যাদের নিকট হেদায়েত আসার পরেও যারা হেদায়েত প্রাপ্ত হয় না, যাদের নিকট কল্যাণের বিষয় আসার পরেও যারা কল্যাণময় হয় না, যাদের নিকট নসিহত আসার পরেও যারা নসিহত গ্রহণ করে না, তাদের কথাই আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাদের অন্তরের যে ওয়াজ নসিহত হেদায়েতের পথ গ্রহণ করার যে রাস্তা ছিল সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন। ওয়ালা সামঈহিম, তাদের কর্ণকুহরে মোহর মেরে দিয়েছেন। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের মধ্যে পর্দা দিয়েছেন। তাদের নিকট ইসলামের বিষয় ভালো লাগবে না, তাদের নিকট ওয়াজ নসিহত ভালো লাগবে না, তাদের নিকট ভালো কথা ভালো লাগবে না, নামাজের সময় তাদের নিকট ভালো লাগবে না। নামাজ যদি একটু দেরি হয় তারা খালি উফ তাড়াতাড়ি পড়ে না কেন এমন বলতে থাকবে। তাহলে বুঝবেন যাদের এমন হয়, তাহলে বুঝবেন যে আমার অন্তরে মোহর মারার মতো অবস্থা হইতেছে, মোহর মারার মতো পরিস্থিতি হইতেছে। যারা অযথায় হেলায় খেলায় জাস্টলে সময় নষ্ট করে, কোরআন হাদিসের বিষয় শোনার থেকে দূরে থাকে, শ্রবণ করা থেকে দূরে থাকে, তাদের বিষয়ে বুঝবেন যে এদেরকে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। তাদের কানে মোহর মেরে দিয়েছেন, কলবে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ রাসূল তো বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, মানব দেহের মধ্যে একটা গোশতপিণ্ড আছে, একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, গোশতের টুকরাটা যখন সঠিক হয়ে যায়, ওয়াইদা আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, তখন সমস্ত দেহটাই ভালো হয়ে যায়। যখন এই কলব নামক এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, গোশতের টুকরাটা ভালো থাকে, তখন যেন সমস্ত দেহটাই ভালো থাকে। এরপরে বলছেন ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা ফাসাদ নষ্ট হয়ে যায়, এই গোশতের টুকরাটা দ্বীনের কথা শুনতে চায় না, নামাজ পড়তে চায় না, নামাজ পড়তে চায় না, কোরআন তেলাওয়াত শুনতে চায় না, সামনে রমজান আসতেছে, রোজা রাখতে চায় না, তখন বুঝবেন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, তখন সমস্ত দেহটাই যেন নষ্ট হয়ে যায়। আর এরপরে রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, আর এই গোশতের টুকরাটাই হলো কলব। তো এই জন্য কলব সংশোধন করা উচিত, কলবটাকে সঠিক করা উচিত। কলব কিভাবে সংশোধন করব? আমাদের দুনিয়াতে নজির আছে, লোহা যদি মরিচা পড়ে, লোহায় যদি মরিচা পড়ে তাহলে দেখা যায় লোহাকে কামারের নিকট নিয়ে যাওয়া হয়, ধার দেওয়া হয়, তাহলে লোহা ঠিক হয়ে যায়, আবার কাজ করা যায়। ঠিক তেমনি কলবে যখন মরিচা পড়বে, কলবে যখন গুনাহ বেশি হয়ে যাবে, তখন কলব ভালো কাজ করতে মন চাইবে না। এই যে দ্বীনের কথা চলছে, এই দ্বীনের কথা শুনতে মন চাইবে না, উঠে যেতে মন চাইবে, দ্বীনের কথা ভালো লাগবে না, নামাজ রোজা ভালো লাগবে না, কল্যাণময় কথা ভালো লাগবে না, নেক কাজ ভালো লাগবে না, ভালো বিষয়গুলো ভালো লাগবে না। শুধু মন চাইবে টিভি দেখি, মন চাইবে চাষটলে গিয়ে অযথা আড্ডা দেই, মন চাইবে দ্বীনের কথা না শুনে অযথা সময় নষ্ট করি। যখন বুঝবেন যে আমার মন এমনটা চাচ্ছে, তখন বুঝবেন যে আমার কলবটাও নষ্ট হয়ে গেছে। আর এই কলবটাকে সংশোধন করার বিষয় হলো, কলব কিভাবে সংশোধন করব? দুনিয়ার জীবনে আমরা দেখে থাকি, লোহায় যদি মরিচা পড়ে তাহলে লোহাকে রেত দিয়ে দাঁড় দেওয়া হয়, এরপর লোহা দিয়ে কাজ করা যায়। ঠিক তেমনি কলবে যদি মরিচা পড়ে, কলবে যদি ভালো কিছু না থাকে, তখন বুঝতে হবে কলবটাকে সংশোধন করা উচিত। আর এই কলব সংশোধনের রাস্তা হলো তাজকিয়ার পথ অবলম্বন করা এবং নামাজ রোজা আদায় করা, নামাজ রোজা পালন করা। যদি আমরা নামাজ রোজা পালন করি তাহলে কলব সংশোধন হবে, কলবটাকে সংশোধন করা উচিত। কলব যদি সংশোধন না হয়, ভালো কাজ করা মন চাইবে না, কল্যাণময় কাজ আমার নিকট শুধু পানছে মনে হবে, ভালো লাগবে না, খারাপ লাগবে।
অনেক খারাপ মনে হবে, চলে যেতে মন চাইবে, দিনের কাজ ভালো লাগবে না। যখন এমন হবে তখন বুঝবেন যে আমার কলবের মধ্যে মরিচা পড়েছে। তখন তাকে সংশোধন করার জন্য তাজকিয়ার পথ অবলম্বন করতে হবে, জিকির আজকার করতে হবে, নামাজ রোজা আদায় করতে হবে, গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে। আর এই গুনাহমুক্ত জীবন যদি আমরা গঠন করতে পারি তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে। আল্লাহ তাআলা তার কালামে হাকিমে বলেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে একটি কিতাব দিবেন। হাসরের ময়দান যখন ভয়াবহ অবস্থা হবে, একটি আমলনামা দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, আল্লাহ তাআলা বলবেন পড়ো তুমি তোমার আমলনামা। আমরা দুনিয়াতে যে সমস্ত ভালো কাজ খারাপ কাজ করতেছি এগুলো আল্লাহ তাআলা লিখছেন আমাদের নিকট। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করছি তারা তা জানে, তারা তা লিখে রাখছে। ভালো খারাপ যা কিছু করছি তা তারা লিখে রাখছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন হিসাব হবে তখন আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরপরে আল্লাহ তাআলা আমরা যে আমলনামা পড়ব কেমন হবে তার একটা বিস্তারিত বিবরণ দিচ্ছেন। যারা ভালো হবে তাদের আমলনামা কেমন হবে আল্লাহ তাআলা বলেন, যারা ডান হাতে আমলনামা পাবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যারা ডান হাতে আমলনামা পাবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, যারা ভালো কাজ করবে, কল্যাণময় কাজ করবে, ইসলামের বিধিবিধান যথাযথভাবে বাস্তবায়ন করবে, তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা তাদের বিষয় কেমন হবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তাদেরকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা কেমন হবে, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, তারা বলবে হাসরবাসীদেরকে উদ্দেশ্য করে, এই যে পড়ো আমার আমলনামা, খুশি প্রকাশ করে, আমি সফল হয়ে গেছি, পড়ো আমার আমলনামা। হাউম করাউ কিতাবিয়া। এরপরে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি যেমন ধারণা করছি, আল্লাহর নিকট যেমন ধারণা করেছি, আল্লাহর নিকট যেমন চেয়েছি তেমন বাস্তবায়ন তেমন ভাবেই আমি পেয়েছি। ইন্নী যানানতু, আমি আল্লাহর নিকট যেমন ধারণা করেছি, আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার হিসাবটা তেমনই হয়েছে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সুখী হবে, সন্তুষ্ট হবে, তাদের আমলনামা পেয়ে সুখী সমৃদ্ধ জীবন অতিবাহিত করবে। ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে সমুন্নত জান্নাত দেওয়া হবে। কুতুফুহা দানিয়া, সেই জান্নাত কেমন হবে, জান্নাতের ফলগুলো ঝুঁকানো থাকবে, আমাদের দিকে ঝুঁকে থাকবে। এরপরে বলা হবে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ তাআলা বলবেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবনে যেমন হয়েছিল, দুনিয়ার জীবনে অনেক নিয়ামত, অনেক গুনাহের কাজ তোমরা করতে পারোনি, বিরত থেকেছ, অনেক ভালো কাজ ইবাদত করেছ, সেই ইবাদতের বিনিময় স্বরূপ, সেই ইবাদতের একটা ছোট বিনিময় স্বরূপ খাও পান করো। এরপরে হতভাগাদের বিষয়ে আলোচনা হবে, যারা বাম হাতে আমলনামা পাবে। আর বাম হাতে আমলনামা কিভাবে পাবে, বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে বুক ফেরে পিঠ দিয়ে বের করা হবে, মাথাটাকে ঘুরিয়ে দেওয়া হবে, ভয়াবহ পরিস্থিতি হবে। আল্লাহ তাআলা বলছেন তাদের অবস্থা কেমন হবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যারা বাম হাতে আমলনামা পাবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এরা বলবে, হায় আমি যদি আমলনামা না পাইতাম, আমলনামা যদি আমাকে দেওয়া না হইতো,
আমলনামা আমার নিকট যদি না পৌঁছাইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাব হয়েছে এটা জানতেই না পারতাম, আফসোস করে বলবে, যদি আমার হিসাব হয়েছে জানতেই না পারতাম, আফসোস করে বলবে। এরপরে বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হাই আমি আমার নিকট ভালো বিষয় কল্যাণময় বিষয় এসেছিল, আমি করি নাই, আমার ফয়সালা হয়ে গেছে। মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমাকে সৌভাগ্যশীল করতে পারেনি, ভালো জায়গায় পৌঁছাইতে পারেনি, ধন সম্পদ আমাকে সঠিক পথে পৌঁছাইতে পারেনি, ধন সম্পদ আমাকে আমার প্রয়োজন পূরণ করতে পারেনি, মুখাপেক্ষী হয়ে যাবে ধন সম্পদ। হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জীবনে সংক্ষিপ্ত নেতাগিরি রাজত্ব পায়া মানুষ যে অবস্থা শুরু করে, ওই দিন ভয়াবহ মুসিবতের দিন ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ তাআলা বলবেন আজকের দিনের রাজত্ব কার? এরপরে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রতাপশালী একমাত্র আল্লাহ তাআলার, গম্ভীর্যময় প্রতাপশালী একমাত্র আল্লাহ তাআলার এই ক্ষমতা। তো সেজন্য আল্লাহ তাআলা কি বলছেন তা ভালোভাবে শ্রবণ করা উচিত। হালাকা আন্নি সুলতানিয়া, এরপরে বলবে খুযুহু ফাগুল্লু, আল্লাহ তাআলা বলবেন এদেরকে ধরো, খুযুহু এদেরকে ধরো, ফাগুল্লু বেরি করাও। এখন দেখা যায় যে গলার মাঝে জিনজির, পায়ের মাঝে জিনজির, হাতের মাঝে জিনজির, মাঝে মাঝে উলামায়ে কেরামকে হাতে পায়ে গলায় জিনজির পরে জেলখানা থেকে নিয়ে যায়। দেখা যায় তো এখন ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে, যারা আজকে অল্প সময়ের ক্ষমতা পেয়ে এমন করছে, আল্লাহ তাআলা তাদের জন্য এই বিষয় বলেছেন। এরা তারপরেও তো এরা শিক্ষা গ্রহণ করে না, এরপরেও এরা এ থেকে শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ তাআলা বলবেন খুযুহু এদেরকে ধরো, ফাগুল্লু বেরি করাও, সুম্মাল জাহিমা সাল্লু এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আর কিভাবে নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করার সময় শিকল দিয়ে নিক্ষেপ করবে, শিকল বেঁধে। শিকলটা কতটুকু লম্বা হবে? আল্লাহ তাআলা বলছেন সুম্মা ফি সিলসিলাতিন, শিকলটা লম্বা হবে, দৈর্ঘ্য হবে যারউহা সাবউনা যিরাআন, যার দৈর্ঘ্য হবে 70 গজ, সাবউনা যিরাআন 70 গজ। এই জন্য এই ভয়াবহ মুসিবতের দিনকে ভয় করা উচিত। আল্লাহ তাআলা আরেক জায়গায় সূরা মুজাম্মিলে বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিনের বিষয়ে ভয় করো, ওই দিনের কথা স্মরণ করো যেই দিন যুবক শিশু বৃদ্ধ হয়ে যাবে, টেনশনে চিন্তায় শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। এমন পেরেশানিময় দিন হবে কিয়ামতের দিন। সেজন্য আমরা যথাযথভাবে ইসলাম মানব, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কুরআন এমন একটা কিতাব, মিজান কই মাইকের সাপোর্ট যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কুরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, লা রাইবা ফীহ, যার সম্পর্কে কোনো সন্দেহ নাই। কুরআন কেমন কিতাব তার কথা বলছেন, এমন একটা গ্রন্থ যার বিষয়ে কোনো সন্দেহ নাই।
কেমন সন্দেহ নাই এই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের মনে কোনো সন্দেহ হয়, যদি তোমাদের নিকট কোনো সন্দেহ হয়, মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যে কিতাব নাযিল করছি, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার প্রতি আমি যে কিতাব নাযিল করছি এই কিতাবের বিষয়ে যদি তোমার কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিথলি, একটা ছোট সূরা থেকে এর চেয়েও ছোট একটা সূরা নিয়ে আসো, বানাও। সমস্ত পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করছেন আল্লাহ তাআলা। অথচ দুনিয়াতে দেখা যায় সাধারণত একটা গ্রন্থ লেখার পরে এই গ্রন্থের বিষয়ে বলা হয় যে আমার গ্রন্থের মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা তার কালাম লেখার পর, কালাম প্রেরণ করার পর আল্লাহ তাআলা বলছেন আমার কালামের মধ্যে কোনো ভুল সন্দেহ কোনো কিছু নাই। এরপরে আবার বলছেন যদি তোমরা পারো এর মতো একটা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও, চ্যালেঞ্জকারীদেরকে বলতেছেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা যাদেরকে ডাকো, যাদের ইবাদত করো, তাদেরকেও লয়ে এলো সাহায্যকারী হিসাবে, আল্লাহ ছাড়া তাদেরকেও সাথে নিয়ে নাও। এরপরেও কোরআনের থেকে, কোরআনের মতো যদি একটা কিছু বানাইতে পারো বানাও, কিন্তু এই পর্যন্ত কেউ বানাইতে পারেনি। এটা কোরআনের একটা মুজিজা, কোরআনের একটা ব্যাপক মুজিজা। আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা কেমন গ্রন্থ, কাদের জন্য? কোরআন কি কাদের জন্য? কোরআন কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন কোরআন শিখবে কারা? যে কোনো পাঠক বলে দেয় যে আমার এই বইটা কারা পড়তে পারবে, আমার এই বইটা পড়বে কারা পড়তে পারবে, পাঠক সিলেক্ট করে দেয়। আল্লাহ তাআলা বলছেন যে কারা পড়বে? যারা মুত্তাকিন, আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জন্য পথ প্রদর্শক হবে কোরআন। হুদান, পথ প্রদর্শক হবে কোরআন, গাইডলাইন হবে। মুমিনের জীবন পরিচালনা করার গাইডলাইন হলো কোরআন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআন নাজিল করার পর কোরআন কারা পড়বে, কাদের জন্য নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, তাদের জন্য, তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য পথ প্রদর্শক কোরআন। কোরআনটা তাদের জন্য পথ প্রদর্শক। দুনিয়ার জীবন কিভাবে বাস্তবায়ন করবে, কোরআন তারা কিভাবে বাস্তবায়ন করবে জীবনটাকে, সেই বিষয়ে কোরআন বলে দিচ্ছে। সেজন্য আমরা কোরআনের বিধিবিধানগুলো মানার চেষ্টা করব, যথাযথ বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এরপর বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, কুফরি অবলম্বন করেছে, যারা কুফরি অবলম্বন করেছে, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন আর না করেন, তারা মানবে না, ঈমান আনবে না। দুনিয়া জীবনেও দেখা যায় অনেক মানুষ আছে যাদেরকে ওয়াজ নসিহত করার পরে ওয়াজ নসিহত কানে ধরে না, যারা ওয়াজ নসিহত নেয় না, যেমন ছিল তেমনই থাকে, এমন কিছু লোক দেখা যায়। এই বিষয়ে চিন্তা ফিকির করে, এই বিষয়টার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাদের কথা। সেজন্য আমরা আমাদের জীবনটাকে ওয়াজ নসিহত নিয়ে পালন করার চেষ্টা করা দরকার।
ওয়াজ নসিহতগুলো শুনে এই অনুযায়ী আমল করা দরকার। আল্লাহ তাআলা বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এরা কেমন হবে এদের বিষয়ে এরপরে বলছেন, এদের অন্তরে মোহর লাগানো হবে, কর্ণকুহরে মোহর থাকবে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা কেমন হবে, কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব যে বিষয়গুলো বলা হয় এগুলো তারা গ্রহণ করে না, চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুন, কলব আছে থাকার পরেও তারা চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের কান আছে, কর্ণকুহর আছে, কিন্তু তারা শ্রবণ করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কর্ণকুহর আছে, কিন্তু তারা শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন এরা কেমন, এদের দৃষ্টান্ত কেমন? এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, গরু, ছাগল, ভেড়া, বকরি, ঘোড়া, গাধা এগুলোর মতো। এই গুণগুলো যাদের মধ্যে আছে এরা হলো এই চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আবার বলছেন বালহুম আদল, বরং এরা এর চেয়েও আরো নিকৃষ্ট, চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট, যারা অযথায় হেলাই খেলাই সময় নষ্ট করে, দ্বীনের বিষয়গুলো কলব থাকা সত্ত্বেও ফিকির করে না, কান থাকা সত্ত্বেও শুনে না, চোখ থাকা সত্ত্বেও দেখে না, এরা চতুষ্পদ জন্তু। আল্লাহ বলছেন, আমার মুখের কথা না, আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা এদেরকে চতুষ্পদ জন্তু বলছেন, যদিও আমরা দুনিয়ার দৃষ্টিতে দেখি এরা মানুষ, কিন্তু আল্লাহর হাইসিয়তে, আল্লাহ তাআলার দৃষ্টিতে এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরপরে বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, উদাসীন, উদ্ভ্রান্ত, যারা কোনো চিন্তা ফিকির করে না, পাগলের মতো উদ্ভ্রান্ত। সেজন্য আমাদের উচিত কলবটাকে কাজে লাগানো, কানটাকে কাজে লাগানো, চোখটাকে কাজে লাগানো। যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা এই মুসিবত থেকে বের হয়ে আসব, আল্লাহ তাআলার নিকট আমরা মানুষ হিসাবে থাকতে পারবো। আল্লাহ তাআলা সূরা ৩-এ বলছেন মানুষ কেমন, মানুষের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলছেন মানুষকে কেমন ভাবে সৃষ্টি করা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন, অত্যন্ত সুন্দর করে বানিয়েছেন। অথচ এই মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন, এরপরে বলছেন চতুষ্পদ জন্তুর মতো। কেন বলছেন? তাদের চোখ থাকা সত্ত্বেও দেখে না, কান থাকা সত্ত্বেও শুনে না, অন্তর থাকা সত্ত্বেও ফিকির করে না। তো এই জন্য আমরা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাজে লাগানোর চেষ্টা করব, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা গাফেল, উদাসীন হব না, আমরা চতুষ্পদ জন্তুর মতো হব না। সেজন্য উচিত হলো নামাজ, অন্যান্য বিধিবিধানগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা, ইসলাম অনুযায়ী জীবনটাকে পরিচালনা করা, ইসলামের বিধিবিধানগুলো যথাযথভাবে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা তার কালামে আমরা কিভাবে জীবনটাকে বাস্তবায়ন করব, কিভাবে চলবো, সেই বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেগুলো মাঝে মাঝে ওয়াজ নসিহত হয়, সেগুলো থেকে শুনে মানার চেষ্টা করা। আল্লাহ তাআলা মুমিনের সিফাত কি বলছেন? আল্লাহ তাআলা বলেছেন সামিআনা ওয়া আতা'না। মুমিন কারা? মুমিনের গুণাবলী কি?
মুমিনের অনেক গুণাবলী, তার মধ্যে থেকে একটা গুণাবলী হলো তারা বলে যা শুনেছি তা মানবো, সামিআনা ওয়া আতানা, যা আমাদের নিকট পৌঁছাইছে আমরা শুনেছি তা মেনেছি মানবো। মুমিনের সিফাত হলো এটা, আমার নিকট একটা কথা পৌঁছাইছে আমি এটা মানবো। অথচ আমাদের নিকট কত কথা পৌঁছায় আমরা মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। অথচ আমরা এই নামাজটাকে হেলায় খেলায় নষ্ট করি। আবার আমরা চিন্তা করি যে আমরা মুসলমান, আবার বলি বুক ফুলায় বলি যে আমি মুসলমান। আল্লাহ রাসূল বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হলো নামাজ। কাফের নামাজ তরক করে আর মুসলমান নামাজ আদায় করে। আল্লাহর রাসূলের এই হাদিস আমাদের সবার নিকট কমপক্ষে পৌঁছাইছে, কিন্তু আমরা এটা শ্রবণ করার পর মানার চেষ্টা করি না। মুমিনের গুণাবলী আমরা নেই না। আর মুনাফিক কাফেরের বৈশিষ্ট্য হলো সামিআনা ওয়া আসাইনা, তারা বলে আমাদের নিকট যা পৌঁছাইছে আমরা মানবো না, বিরোধিতা করব। কাফেররা মুনাফিকরা এটা করে, তারা মানে না, বিরোধিতা করে। আর মুমিনের বৈশিষ্ট্য হলো সে মানবে, তার নিকট যা পৌঁছাবে তা মানবে। আর কাফেরের বৈশিষ্ট্য তার নিকট যা পৌঁছাবে সে মানবে না, উপহাস করবে, ঠাট্টা বিদ্রুপ করবে, ঠাট্টা বিদ্রুপ করবে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের বৈশিষ্ট্য সম্পর্কে, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা মুমিনদেরকে এবং আল্লাহ তাআলাকে উপহাস করতে চায়, ধোঁকা দিতে চায়, ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা শুধুমাত্র তাদের নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু এটা তারা বুঝতে পারে না। তারা মনে করে নামাজ আদায় করলাম না, মসজিদে গেলাম না, আমার অনেক লাভ হয়ে গেছে। তারা মনে করে ইসলাম মানলাম না। তারা মনে করে যে আমরা ইসলাম এর বিধান আমার নিকট পৌঁছাইছি, কিন্তু আমরা মানলাম না, আমরা এগুলো ছেড়ে দিলাম। তো এই জন্য আমাদের উচিত ঠাট্টা বিদ্রুপ না করা, উপহাস না করা, দিনকে উপহাসের পাত্র না বানানো। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাতের রাতের গুরুত্ব ও ফজিলত জেনে মানার চেষ্টা করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।